এই জন্যই বলে নারী আর নদী দুই সমান, জলে ভরা। মায়ের কথা মনে পড়ছে না? আজ তোর মা এখানে থাকলে খুব খুশি হতেন। হ্যাঁ রে, তোকে আজকে এত সুন্দর দেখাচ্ছিল না? খুশি হতেন আর ভাবতেন এ তো আমারই অংশ। কষ্টও পেতেন। নারী ছেড়া ধনকে অনেক হাত তুলে দিতে যে কি কষ্ট হয়, বুকের মধ্যেটা ফেটে যায় রে। তুমিও তো কিছু কম কষ্ট পাচ্ছ না মা। আমার মা তো সেই কোন ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, তারপর থেকে তো তুমি আমাকে বুকে করে আগলে রেখেছো। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা সব তো তোমাকেই ঘিরে। জানো মা, যখন আমার মায়ের কথা খুব মনে পড়ে আমি চোখটা বন্ধ করি, ঠিক তখনই আমার চোখের সামনে দুটো মুখ ভেসে ওঠে, একটা মায়ের আর একটা তোমার। তোমাকে জড়িয়ে ধরেই তো আমি আমার মায়ের গায়ের গন্ধ পাই মা। কৃষ্ণার জীবনে এমনি এত কষ্ট, তার উপরে দীপেনকে বিয়ে করলে তো আরো কষ্ট পাবে। না না, কৃষ্ণা আর দীপেনের বিয়েটা আমায় যে করে হোক আটকাতে হবে। অর্জুন ওঠ, অর্জুন ওঠ, অর্জুন ঘুম থেকে ওঠ। এই হতভাগা ওঠ, ওঠ। সকাল সকাল দারোগার মতো ভয় দেখাচ্ছ কেন? হাতটা কই মা, দাও না একটু। শোনা মা, একটু ভালো করে হাত বুলিয়ে দাও মাথায়, আমি প্রমিস করছি বাবা দোকানে বেরিয়ে গেলাম ঠিক উঠে পড়বো। হতভাগা বাবা দোকানে বেরিয়ে গেল? তোর একদিন কি আমার একদিন? তোর মা তোকে আদর দিয়ে দিয়ে বাদর করেছে, তোর মায়ের ব্যবস্থা করছি আমি। তুমি এত সকালে এখানে দাঁত কপাটি ফেলে দাও। সকালে কি করছো না? 12.5 মিনিট টাইম দিলাম, তার মধ্যে তুমি ব্রাশ করবে, স্নান করবে, ব্রেকফাস্ট করবে, গাড়িতে গিয়ে উঠবে। এত কিছু? হ্যাঁ এত কিছু। তর্ক খালি তোকে আজ নিজে আমি সঙ্গে করে দোকানে নিয়ে যাবো। রোজ ফাঁকি মারা বাহানা রোজ। 12.5 মিনিট, কথাটা মনে থাকে যেন। সকালটা এরকম ভাবে শুরু হলে কারোর ভালো লাগে? 30 সেকেন্ড কেটে গেছে, আর 12 মিনিট। 12 মিনিট? না না, আমি শুনবো না। আজ তোমাকে আসতেই হবে, প্লিজ কৃষ্ণা। অসম্ভব, আপনার এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। অসম্ভব? অসম্ভব কেন?
আচ্ছা কৃষ্ণা, একটা কথা বলো, আমার সঙ্গে বেরোতে তোমার আপত্তিটা কোথায়? দেখুন, আমার বাড়ি থেকে না অ্যালাউ করবে না। বাড়ির ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও। বাড়ির লোকেরা অ্যালাউ করবে কি করবে না সেটা আমি দেখছি। যদি বাড়ির লোকেরা অ্যালাউ করে আর যদি আমাদের রাত্রে বেরোনোটা পছন্দ করে, তাহলে আই গেস তোমার কোনো আপত্তি নেই তো? কিন্তু দেখুন না, আর কোনো কিন্তু না। প্লিজ কৃষ্ণা, আজকে রাত্রে তুমি আমার সাথে আসছো, এন্ড দ্যাটস ফাইন না? আরে আরে আমার কথাটা শুনুন আমার। হ্যালো, বাই বাই, সি ইউ, রাত্রে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, বিরক্তিকর। দিদি রাজি হয়ে যা। আমি বলছি শোন, এই সুযোগটা হাতছাড়া করিস না। আরে তোদের দুজনের বিয়ে হবে, তোদের একে অপরকে ভালো করে চেনা জানাটা খুব দরকার। এই চেনা জানার কি আছে রে? হ্যাঁ, বাবা কাকারা যখন রাজি হয়েছে তখন তো হয়েই গেছে। ব্যাস। ব্যাস মানে? মানে দাদু ঠাম্মা এরা সবাই তো চায় যে এখানেই আমার বিয়েটা হোক, তাহলে তো মিটেই গেল। আর তাছাড়া ওরা তো নিশ্চয়ই আমার কেউ খারাপ চাইবে না। দিদি, এটা কি তোর মনের কথা? আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ এটা যদি তোর মনের কথা হতো তাহলে তুই অনেক বেশি হ্যাপি আর এক্সাইটেড হতিস। আরে বাবা, বিয়েই তো করছি, এমন তো নয় যে কোনো কম্পিটিশনে নাম দিয়েছি, জিতেছি আর তার জন্য হাত পা ছড়িয়ে নাচানাচি করবো। আশ্চর্য। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝলাম, কিন্তু কিন্তু তবুও না, তুই যা। এই দিদি, আরে তুই আমার কথাটা শোন। দেখ, তোদের দুজনের মধ্যে বোঝাপড়া হওয়াটা খুব দরকার, আর তোর ভালোই লাগবে। শোন, আফটার অল ইটস আ ডেট দিদি, তার উপরে তোর সাহেব শুভ বর, এইটুকু তো তুই ওর জন্য করতেই পারিস। আরে কি হলো রে? এই দিদি, চাপ বাবা, শোন না। কি করছে কি তোমার ছেলে? এত দেরি করছে কেন? আমারও তো দেরি হয়ে যাচ্ছে। থাক, ওকে আর গরম পরোটা খেতে হবে না, কিচ্ছু গরম পরোটা খেতে হবে না। দেরি করে ঘুম থেকে উঠবে আবার গরম পরোটা খাই তৈব না কেন? আমার অর্জুন গরম পরোটা দিয়ে আলু তরকারি খাইতে ভালোবাসে। ভালোবাসুক, সারা জীবন পড়ে রয়েছে গরম পরোটা দিয়ে আলুর তরকারি খাওয়া। তুমি চুপ করো তো ভেবলি বেশি। এই চন্দ্রা, একটা কাজ করো তো, কিছু পরোটা দিতে হবে না, তুমি 2 পিস পাউরুটি দিয়ে মাগুন মাখিয়ে প্যাক করে দাও। অর্জুনকে আমি নিজে সঙ্গে করে দোকানে যাবো। এই যে তোমার ছেলে কত দেরি করবে? হ্যাঁ, কোনোদিন তো টাইমে ওকে দোকানে পাঠাতে পারলে না, কবে কাজ শিখবে? ওর জন্য চিন্তা আমার প্রেশার বেড়ে যাচ্ছে। আশ্চর্য ছেলে কথা। এক কাপ চা দাও দেখিনি। বাবা, আজ এত সকাল সকাল, ব্যাপারটা কি? মা, তুমি যদি বেরিয়ে যেতে আমার এই শাড়িটা দেখে কে বলতো ভালো হয়েছে? কি কেমন হয়েছে? দিব্যি দেখাচ্ছে তোমাকে। কৃষ্ণার আশীর্বাদে পাইছস বুঝি? হ্যাঁ গো, আমি বলেছি বিয়েতে একটা সাউথ সিল্ক নেবো। সবাই তোমার মতো কিপটে নাকি? দেবে? অর্জুন দাদা, অর্জুন দাদা, শোনো না, আমি কি বলছি, তোমার বিয়েতে আমার একটা শাড়ি চাই আর একজনের রূপোর মলও চাই। কিন্তু এই জানো তো, কৃষ্ণাদির কি বড় ঘরে বিয়ে হচ্ছে, এই এত সোনার গয়না দিয়েছে জানো তো, আশীর্বাদে। ও বড় বৌদি, জানো তো, ওরা আজকে দুজনে মিলে ডিনারে যাবে গো, ডিনারে। জানো, ওই কার্টুনটার সঙ্গে আবার ডিনারে যাওয়া হবে? অর্জুন দাদা, শুনলে ওরা আজকে দুজনে মিলে ডিনার করতে যাবে গো, অনেক বড় রেস্টুরেন্টে। হ্যাঁ বাবা, এখন তুই জামাই হইল না, এখনই মায়াটারে পোলাটার সাথে পাঠাই দিল। যত আগে খেতা শিক্ষা এগুলা হয়েছে। এরকমই হয় ভিবলি পিসি আজকাল। আমগো বাসায় হইব না আজকাল, বুঝছো নি? আমি আগে থাকতে কইয়া দিলাম, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে দিদিমণি, বিয়ের পরে বেরোতে দেবে তো? এই চুপ কর, বিরাট কথা করে। কান সিরা ফেলা দেবো? বান্দর পোলা, যত সব কুশিক্ষা। এই যে নবাব নন্দন হয়েছে, হ্যাঁ, ঘুম ভেঙেছে এবার নাকি? আর খেতে হবে না, চলো দোকানে দেরি হয়ে যাচ্ছে। চলো চলো, খারাপ করে দেবে। চল। এই দেখো, ছেলেটা খেতে দিল না, উঠে নিয়ে চলে গেল। ইস, ভগবান জানে ওর কপালে এখন কি আছে।
ও দিদি, ওকে দাদা নিয়ে গেছে যখন, দাদা নিশ্চয়ই কিছু বাইরে খাইয়ে দেবে। কে জানে? এই যে চম্পারানী, তারপর বাকি গল্পগুলো কে বলবে কি হলো? কি ব্যাপারটা কি চন্দ্রা, কি ব্যাপারটা কি? তুমি কি অফিস টফিস যাবে না নাকি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম রসালো গসিপ করলে তোমার চলে যাবে। তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে অফিসে ড্রপ করে দিচ্ছি। এই, পরে শুনবো, হ্যাঁ ডিটেলে। হ্যাঁ দিদি, আমি এগোই, দেরি হয়ে গেছে কিন্তু। ও চন্দ্রা, চন্দ্রা এনে টিফিনটা নিয়ে যা, আর শোন মনে করে খাবি কিন্তু। বুড়ি বাবা খাবো। আসি, হ্যাঁ যা, সাবধানে যা। দুঃখা দুঃখা, আমি তাহলে বাজারে দৌড়ে আসছি। হ্যাঁ বাজারে যাচ্ছি। আর শোন, মাছ আনিস না কিন্তু, বাড়িতে মাছ আছে অনেক। আচ্ছা, মাছ আনবি। এই কি অসভ্য ছেলে! কি জানি মানুষটা আবার ছেলেটাকে কিছু খাওয়াবে কিনা বাইরে। বড় বৌমা, ও বড় বৌমা, দাদা দাদা তো এখন তুই ফিরলো না, এতক্ষণ বাইরে কি করে? আমার তো চিন্তা হইতাছে। বাবা আমাকে ডাকছিলে? বলছি যে দীপেন ফোন করেছিল তোকে? হ্যাঁ, ওই যে ও বলছিল যে ওর সঙ্গে। আমি জানি আমার কাছে ফোন করার পারমিশন চাইছিল তোকে নিয়ে ডিনারে বেরোবে বলে। আমি ওকে বারণ করে দিয়েছি। কেন? আমি তো বলে দিয়েছি ইয়েস, পারমিশন গ্রান্টেড। যা যা যা, ঘুরা ঘুরা। তুমি কি? আরে আমি তো বলছি যা, ঘুরা। লজ্জা পেয়েছে বেচারি। লুচি দে, না সময় নেই বাবা, একটু তরকারি দি। না কিচ্ছু খাওয়ার সময় নেই। আচ্ছা শোনো, ও দীপেনের সঙ্গে রাত্রে ডিনার করে ফিরবে, বুঝলে? কেন ডিনার কেন? দুপুরে গেলে হতো না? কি আচ্ছা, যে খটখট রোদের মধ্যে কেউ ভাবি বউকে নিয়ে বেড়াতে যায়? আর দীপেনের একটু সাহেবিয়ানা আছে, বুঝলে? এই শোনো, সাহেবিয়ানা দেখাতে হয় না, বিয়ের পর আমার মেয়ের গোত্রান্তর হয়ে যাক তখন গিয়ে দেখাবে। যদি গপ্প করতেই হয় ঠিক আছে, বাড়িতে আয়, নেমন্তন্ন করছি, ভালো মন্দ রান্না করছি, খা, গপ্প কর, তা না। আচ্ছা তুমি বাপ হয়ে রাজি হয়ে গেলে? তুমি বুঝতে পারছো না সবকিছু কি বাড়িতে, মানে সবকিছু না খোলাখুলি বোঝাতে হবে। শোনো শোনো, উল্টো পাল্টা কথা বলো না তুমি। আচ্ছা আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় শোনো, এইসব ব্যাপারে ছেলেদের মাথা কাজ করে না। তারপর তুমি তো একটু আসবে বেয়াক্কেলে লোক, আমার সঙ্গে তো একটু কথা বলবে। এই এত টেনশন কিসের? আমাকে কেন জিজ্ঞেস করছো ছোটদা? টেনশন দেওয়ার লোক তোমার দাদা বাড়িতে বসে রয়েছে, তাকে জিজ্ঞেস করো। আরে বোঝা তোর বৌদিকে বোঝা, আমার মতো একদম খড়গস্ত হয়ে গেছে। কেন আমি দীপেনের সঙ্গে তোর ভাইজিকে ডিনার করতে পাঠাচ্ছি তাই? উমা সে কি, এটা তো আধুনিকতা। ঠিকই তো করেছে, কি করবে? আদিকালের মধ্যে বুড়ি। হেসো না তো ছোটদা। আরে বাবা, তুমি ভাবো তো, দুদিন বাদে যার হাতে মেয়েকে সারা জীবনের জন্য সম্প্রদান করবে, তার সঙ্গে আজ 2 ঘন্টা ছেড়ে দিতে পারছো না? হ্যাঁ বুঝছি তোমার কথা, কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না ছোটদা। আমার মনটা কুগাইছে গো। একটা কাজ করি, আমি বরং পলাকে ওদের সঙ্গে পাঠিয়ে দিই। না না না, খবরদার নয়, তাতে দীপেন অপমানিত বোধ করবে। ছোটদা, আমার মেয়েটা না আইবুড়ো তো। কেন বলো মা, কেন বলো তো সব ব্যাপারে এরকম এ করছো? নিজে তো এমনি সবসময় আধুনিকতার পড়াই দেখো, নিজের মেয়ের বেলায় আঁটি ছুটি। বেরোলাম। ছোটদা, তুমি তাদের সব কিসব ভাষা? আচ্ছা বউয়ের সঙ্গে কথা বলছে না, ক্লাব করে দাঁড়িয়ে কথা বলছে? আঁটি ছুটি কিছু খারাপ কথা নয় রে বাবা। কেন টেনশন করছো? শোনো, আমি বুঝি তোমার ব্যাপারটা বুঝি। স্নেহ অতি বিষম বস্তু, স্নেহ সবসময় স্নেহভাজনের অমঙ্গল আশঙ্কা করে, আমি জানি। কিন্তু তুমি আবার ভেবে দেখো না, বিয়ের আগেই যদি তোমার মেয়ে জামাইয়ের কেমিস্ট্রিটা শুরু হয়ে যায়, তাতে ক্ষতি কি? হ্যাঁ, কিচ্ছু ভেবো না, চল। আরে আমার নাতনির বিয়ের সমস্ত আয়োজন একেবারে সাবেকি কায়দায় বন্দোবস্ত। আলু পুকুরের মাছ আসবে, মিষ্টির জন্য বাড়ির উঠোনে ভ্যান বসবে, একেবারে খাঁটি ছানার মিষ্টি। বাড়ির সামনে মাচা বেঁধে একেবারে নবতের ব্যবস্থা থাকবে। একালের মতন সানাই না, একেবারে বেনারস থেকে আসল শিল্পী আসবে। লাইভ প্রোগ্রাম। মুই ঢোল হরনাথ মৌল ঢোল বাজায়, মুই ঢোল বাজায়। সাদে, আরে শুনেছো কি হলো? হরদার নাতনির বিয়ে।
তা তোমার বড় নাতির বিয়ে দাও না। দেবো দেবো। সেও তো বিয়ের যুগ্যি হলো। ওই বকাটে মরকটটাকে পাত্রী দেবেটাকে, ও তো বগল বাজিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছুই করে না। ধরো মুখ সামলে কথা কর। কিসের মুখ সামলে? কিসের কি? তোর নিজের মুখ নিজে সামলাবি। কেন কি? কত পাত্রীর সন্ধান আইতেছি জানো? কাতারে কাতারে, হাজারে হাজারে। আরে বসাক ফ্যামিলি তার একটা মর্যাদা আছে, বংশ মর্যাদা। এর কিছু করতে হয় না, অটোমেটিক্যালি হয়। দিচ্ছিস না কেন বিয়ে? বিয়েটা দে না। দেমু দেমু। তাহলে তো পাড়াটা জুড়োয়। হ্যাঁ, আর তুই কি বিনা পাত্রীতে বিয়ে দিবি নাকি? আরে কাদা খোঁচা, আগে পাত্রীর জোগাড় কর, তারপর বিয়ে দিবি। ও বললে বলে কি ওই ছেলের জন্য পাত্রী লাইন লেগে যাবে না? ও লাইন লাগবো। দেমু দেমু। তোর নাতনির বিয়ার দিনই আমি আমার নাতির বিয়া দেবো। দে না। কালো পুষ্করিণীর মাছ, বিয়ের নহবত, সব কিছুতে আমি জল ঢালিয়ে দেবো। এই যদি আমি করতে না পারি তাইলে আমার নাম ভবতোষ বসাক না। এই যে শোনেন শোনেন, আপনারা আমার বাড়ি যাবেন, আপনাকে যা খুশি যেমন মনে লাগে সব আমি খামু। আপনারা সব আমার বাড়ি যাবেন, যা মনে লাগে আমি সব খামু। অঙ্কন, আপনারা কার বাড়ি যাবেন? আমার বাড়ি না হের বাড়ি? যা মন চায় তাই খাবো। খাবো তো। কি পাইকারি হোটেলের খাওয়া নাকি? আরে তোর বুদ্ধুমি দেখে। বুদ্ধুমি? খুব তো বার ফটরাই করছিলি। আমার নাতনির বিয়ের ভোজ পণ্ড করে দিবি। দেবো তো। সেটা কি করে সম্ভব? কেন? কেন কি? কেন কি? পড়াশোনা তো করিসনি না, বিদ্যাসাগর এলেন আমার। তাই বুদ্ধিটা পাকিনি না। মরকট, গন্ডমুখ্য, তুই কি পাত্রীকে উঠিয়ে নিয়ে এসে নিজের বাড়ি থেকে বিয়ে দিবি নাকি? মানে গাধার কাকে বলে? একই দিনে যে বিয়ে দিচ্ছে, তোর নাতির বউ ভাতের খাওয়া তো দুদিন পরে হবে। কাদা খোঁচা কোথা? দুদিন পরে আমি বিয়ের দিনে খাবো। দুদিন পরে দুদিন কি হয়ে গেল এটা? দুদিন পরে কেন হবো? এর ইচ্ছে মতো হইবে নাকি? আমার নাতির বিয়া আমি যেদিন বিয়ে দেবো সেদিনই না। এটা তো হয় না, এটা তো হয় না। না না, ঠিকই তো কইছে। পুরুষ মানুষের বিয়ের দুদিন বাদেই তো বউ ভাত। তাহলে কি হইব? ঠিক আছে ঠিক আছে, আমি হের নাতনির বিয়ার ঠিক 2 দিন আগে আমার নাতির বিয়া দেবো। হ্যাঁ পাক্কা। অহন দেখতে হইব পাত্রী। দেখা যাক পাত্রী কেমন না পাওয়া যায়। হ্যাঁ রে হর, তুই ওই আনন্দেই থাক। আমার নাম ভবতোষ বসাক।